দাদাগিরি সিজন 11 কেমন লাগলো প্রথম এপিসোডটা সেটা নিয়ে আজকের এই ভিডিওতে কথা বলবো। কেমন হলো প্রথম এপিসোড সেটাই আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। সৌরভের দাদাগিরির থেকে কি ভালো হলো নাকি দেবদার দাদাগিরি একটু পিছিয়ে থাকবে, সবটাই আজকের এই ভিডিওতে আলোচনা করব। সবার ফার্স্টে দেখো, একটা জিনিস ভালো লাগলো, দাদাগিরির শুরুর সময় দেবদা কিন্তু সৌরভ গাঙ্গুলির কথা মেনশন করেছে এবং দেবদা কিন্তু জানিয়েছে যে দাদার টিপস নিয়ে, দাদার পরামর্শ নিয়ে আমি শুরু করছি। জনগণের আশীর্বাদ এবং দাদার আশীর্বাদ কিন্তু আমার সাথে থাকবে। অর্থাৎ দেবদা কিন্তু সব সময় সৌরভ গাঙ্গুলির কথাটা বলেছে। সৌরভ গাঙ্গুলিকে কিন্তু কখনো কোনো জায়গাতে এই শোতে কিন্তু পোক করা বা মজা করা কিন্তু হয়নি। এবং আরো একটা ভালো লাগলো কি, দেবদা না নিজের স্টাইলে খেলেছে, মানে সঞ্চালকের কাজ পুরো নিজের স্টাইলে, কাউকে কপি করা, সৌরভ গাঙ্গুলি যেরকম ভাবে বলেছে সেরকম বলতে হবে না। দেবদা পুরোপুরি নিজের স্টাইলে গতকাল প্লে করেছে দাদাগিরির পুরো শোটা। এবং ভালো লাগলো দেখে যে দেবদাকে পুরো মানিয়ে গিয়েছে। বিশ্বাস করো, দেবদাকে মানিয়ে গিয়েছে। দেবদা যেরকম মানে মানে উত্তরগুলো নিচ্ছে, প্রশ্নগুলো বলছে, সেইগুলোর মধ্যে না একটা আলাদা মজা রয়েছে। কিন্তু দেবদা এত সুন্দর হোস্ট করেছে। এবং কিছু কিছু জায়গায় দেবদা কিন্তু অনেস্টলি স্পিকিং, আমি কোনো কথা বাড়িয়ে বলছি না, দেবদা কিন্তু সৌরভ গাঙ্গুলিকেও ছাপিয়ে চলে গিয়েছে কিছু কিছু জায়গায়। তোমরা যখন এপিসোডগুলো দেখবে তোমাদের নিজেদেরই মনে হবে, কারণ সৌরভ গাঙ্গুলি নিজে খুব ভালো কিন্তু অ্যাঙ্কারিং করতো এতদিন, কিন্তু সৌরভ গাঙ্গুলির পরিবর্তে যখন দেবদা এই ভারটা নিয়েছে, অনেকের মানে প্রবলেম ছিল যে দেবদা কি পারবে সঞ্চালকের কাজ, দেবদা কিভাবে হ্যান্ডেল করবে, সেই মানুষটা কিভাবে পসিবল একটা রিয়ালিটি শো হোস্ট করা। কিন্তু দেবদা প্রমাণ করে দিয়েছে, দেবদা কিন্তু শুধুমাত্র সিনেমা হল কাঁপাচ্ছে, ওটিটি কাঁপাচ্ছে এরকম কিন্তু না। দেবদা যখন টিভিতে আসে অ্যাজ রিয়ালিটি শো সঞ্চালকের ভূমিকাতে, দেবদা সেখানেও যে কতটা ভালো কাজ করতে পারে তোমরা দাদাগিরি দেখলে বুঝতে পারবে। এবং দেবদার সঞ্চালনার কাজ, দেবদার হোস্টিং আমাকে মুগ্ধ করেছে, আমার কিন্তু বেশ ভালো লেগেছে। এবং পেট্রোল, প্লাস্টিক থেকে তৈরি পেট্রোল, সেটা থেকে গাড়ি চালানোর ব্যাপারটা বা আরো যে সমস্তগুলো রয়েছে খুব মজাদার। এবং এখানে একটা নতুন সংযোজন হয়েছে এআই রোবট, যেটা কাজ করেছে অরিত্র দত্ত বণিক। এবং অরিত্র দত্ত বণিক এআই রোবট কিন্তু দেবদাকে, জনগণ যেগুলো নিয়ে কথা বলে, হয়তো রাজনীতি নিয়ে কথা বললো, তখন অরিত্র দত্ত বণিক বলছে ইত্যাদি ইত্যাদি থেকে দেবদার টাকা আসে, বা ভুল উচ্চারণকে ঠিক করাই হবে আমার কাজ। সুনীল ছেত্রীকে বলছে যে তোমার বলটা জালে জড়িয়ে যায় এবং দেবদার যুক্তাক্ষর মানে মুখে জড়িয়ে যায়, এরকম টাইপের বলছে। অর্থাৎ কোথাও গিয়ে জনগণের সাথে না এআই রোবটটা কানেক্ট, মানে এআই রোবট কিন্তু এরকম না। এবং পুরো জিনিসটাকে না একটা কমেডির ফ্লেভার মাঝে মধ্যে দেওয়া হয়েছে ওই এআই রোবটটা যখন আসছে, সেটার মধ্যে একটা আলাদা মজা রয়েছে। গুগলি, সেটা ভালো। এবং এখন যেহেতু এআই এর ব্যবহার প্রচন্ড পরিমাণে হয়ে গিয়েছে, তাই এআই নির্ভর কিন্তু ব্যাপারটা হয়েছে, মানে প্রচুর ভিজুয়ালাইজেশন। ধরো কোনো পাওয়ার প্লেতে একটা প্রশ্ন করা হলো, সেটা সাপেক্ষে যখন ভিজুয়াল দেখানো হচ্ছে, সেটাকে এআই জেনারেটেড ভাবে করা হচ্ছে। বা একটা গুগলি রাউন্ডে গব্বর সিং থেকে একটা গুগলি রয়েছে, সেখানে শুভশ্রীদের এন্ট্রি হয়, সেটা বেশ ভালো লেগেছে, মানে সেই মোমেন্টটা বেশ ভালো। শানের গানগুলো যেখানে আমরা শুনতে পেলাম সেগুলো ভালো লেগেছে। এবং সত্যি কথা বলতে এটা মানে ট্যাগলাইন হচ্ছে নতুন বাংলার নতুন দাদাগিরি। সৌরভ গাঙ্গুলির যারা দাদাগিরি এতকাল দেখে এসেছে তাদেরও এই শোটা দারুণ লাগবে। আর যারা শুধুমাত্র দেবদার জন্যই মানে সিজন 11 থেকে দেখা শুরু করলে, আগের কোনো সিজন দাদাগিরি তোমরা দেখোনি, দাদাগিরি আমি বরাবরই দেখি, তো যারা দেখোনি তাদেরও এটা ভালো লাগবে। মানে এই দাদাগিরি খুবই ভালো হয়েছে। এবং একটা কোথাও আমার ডিসঅ্যাপয়েন্ট লেগেছে কভার ড্রাইভ রাউন্ডটা। কভার ড্রাইভ রাউন্ডটা যদি রাখা যেত খুব ভালো হতো, মানে সিনেমা নিয়ে নানান প্রশ্ন আসতো না, তারপর ভিজুয়াল, অডিও ভিজুয়াল রাউন্ডটা, গান আসতো, ওটা না আলাদা ভালো লাগতো। আমার কভার ড্রাইভ রাউন্ডটা খুব প্রিয় ছিল, জানি না কভার ড্রাইভ রাউন্ডটা কেন তুলে দেওয়া হলো। এবং দু একটা রাউন্ডের নাম বদল করা হয়েছে, যেমন শেষ রাউন্ডটা ছিল বাপি বাড়ি যা, সেটাকে পাল্টে এখানে করা হয়েছে, সেটা এখানে পাল্টে করা হয়েছে চ্যালেঞ্জ রাউন্ড বলে। এবং প্রতিটা রাউন্ড কিন্তু বেশ মজাদার এবং উত্তেজনাপূর্ণ হয়েছে। এবং দাদাগিরি সিজন 11 পরে প্রতি শনি রবি কিন্তু রাত্রির ঠিক 9:30টার সময় দেখানো হবে। আমি বলবো অবশ্যই তোমরা দেখো, এবং এই সিজনটা তোমাদের আশা করি দারুণ লাগবে। এবং প্রচুর স্পেশাল স্পেশাল গেস্টও কিন্তু এবার প্রতি এপিসোডে থাকবে। এবং আগের সিজনের থেকে এবার কিন্তু দাদাগিরিতে অনেক বেশি চমক থাকতে চলেছে। তো এটাই ছিল দাদাগিরির প্রথম এপিসোড নিয়ে আমার কথাবার্তা। তো তোমাদের এই পুরো ব্যাপারটাকে নিয়ে কি মতামত কমেন্ট করে জানিও। খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।